محترم حاضرین کرام বুজুর্গানে দিন হলে আমরারে সাড়ি সাড়ি যাইতে রাখিয়া ইটা আমরার চকুর সামনে ঠিক না বেঠিক মাতই না যারার চকুর ফানির বদৌলতে আমরা জমিনও শান্তিতে চলাফেরা করতাম ফারিয়ার ইটা মানুষ সকল আস্তে আস্তে আমরা তাকে বিদায় নিরাগিয়া এই 2020 সালের বাই যদি আমরা একজোড়া আলোকপাত করি তাহলে দেখি বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামর মাঝে তাকে বেশ কয়েকজন রফিকে আলার সাথে সাক্ষাৎ করে লইছেন আমরারে এতিম বানাইয়া তারা মালিক ও মৌলার সাক্ষাতে গেছেন গিয়া ঠিক না বেটি ইটা লক্ষণ বালানায় রে ভাই ইটা লক্ষণ বড় বাদ এর কারণে আমরা আল্লাহর দরবারও দোয়া করি যে সমস্ত বুজুর্গানে দিন হলে আমরা রে সাড়ি সাড়ি গেছেন গিয়া আল্লাহ আপনি মাহবুদে তারার দরজাত রে বুলন্দ করি দাও আপনি মাহবুদে তারার দরজাত রে বুলন্দ করি দাও তারার কবরের মধ্যে রহমতর জড়ি বর্ষাও তারার রুহানি ফয়েজ দিয়া আমরা রে ফয়েজ দিয়া করো আর ওটা খালি জায়গাও হল আপনি মাহবুদে মেহরবানি করিয়া ফুরা করি দাও আমরা হকলে বুঝিয়া উঠতাম পারি না যে বুজুর্গানে দিন হল আল্লাহর রসুলে বয়ান দিচ্ছেন না নি মৌতুল আলিমে মৌতুল আলম মৌতুল আলিমে মৌতুল আলম এক সত্যিকারের আলিমর দুনিয়ার থেকে বিদায় হওয়া যেমন এক জগৎ বিদায় হয়ে যাওয়া এক জগৎ বিদায় হয়ে যাওয়া সুবহানাল্লাহ আমরা হাই রে হাই ও তো এখন যেন অত মুসলমান হল আমরা ইনো একত্রিত হইয়া বইছি একবারে খালকুর দিনের আগ পর্যন্ত তো ভিতরে একটা আতঙ্ক আসিল ইলা বইতাম ফার্মো কিনা বইতাম ফার্মো কিনা বইতাম ফার্মো কিনা ইলাখান একটা পরিবেশে আমরার মাথার উপরে ঘুরাফিরা করেননি না করেন না মাতুকা করেননি না করেন না করে আমরার মাথার উপরে করের আল্লাহ আপনি মাহবুদের যেহেতু মেহরবানি করিয়া আমরারে তোমার ঘর মসজিদ হামাইবার হিরিবার সুযোগ দিছ তেওয়াল্লা সময় সময় কোরআন হাদিসর মাহফিলও আমরারে হাজির ওয়ারার জমিয়া বার আপনি মাহবুদের সুযোগ দিয়া দাও হো আমিন কারণ কিছুদিন আগেই লাগেছে নানি আচ্ছা খৌকা চাইন রোজা মাস আইলে মসজিদ মুসল্লি বাড়ইন না সময় বাড়ইন এবার কেমন বাড়িছিলা মাতইন না ওয়াম্মা থাকলেও যাইতে পারছই না ইরাদা থাকলেও যাইতে পারছই না ইচ্ছা থাকলেও যাইতে পারছই না ঠিক না বে ঠিক খালি কোনো মতে 5 জন হামাইছইন গেট লাগাও কি জানুনি আর একজন আইয়া হামাই যায় আর করুণায় নি লাগাল ফাইলে ইতা পরিবেশ গেছেনি না গেছে না গেছেন না গেছে না ও ভাই হল দোস্ত হল বুজুর্গ হল মা বাপর সন্তানের লগে মায়া তাকেনি না তাকে না মাতই না আপনাইতে মা বাপর সন্তানের লগে মায়া তাকেনি না তাকে না ইলা মায়া ফুয়া পাগল সেও খান্দার জায়গা দে না মানছে তোমার জুতা দিটাই মানছে সেফ দেন মানছে ঘৃণা করেন সেও খান্দার জায়গা দে না কিন্তু ও ছেলেটারেও তো মায়ে নিয়া গোসল করাইয়া তেল মাখাইয়া মুখ তুলিয়া খাওয়ায় নি না খাওয়ায় না খাওয়ায় মার সন্তানের লগে কি পর্যন্ত মায়া দুস্থল আর বুজুর্গ হল মা বাপরের সন্তানের লগে যে পর্যন্ত মায়া এর চেয়ে লক্ষ কোটি গুণ বেশি আমার আল্লাহর তার বন্দা আর বান্দির লগে মায়া তো সেইখুল হাদিস সব খান্দাত বাত আসেন হাদিসর নির্যাস দুস্থল আর বুজুর্গ হল মা বাপরের সন্তানের লগে যতখান মায়া এর চেয়ে লক্ষ কোটি গুণ বেশি আল্লাহর তার বন্দা আর বান্দির লগে মায়া ঠিক না বেটি এই মা বাপর সন্তান যখন মা বাপর নাফরমান বনি যায় কথা শুনে না কথা মানে না চোখ রাঙ্গায় তোমার গর্দনা ফুলাইয়া মাথে বেটাগিরি দেখায় মা বাপর লাগি মা বাপ অতিষ্ঠ হইয়াও বাচ্চারে তোমার বাড়িতে বার করি দিন না যখন একবারে জারতা ফারইন না ওলা পর্যায়ে সন্তান যায়গি তখন এই সন্তানরে মা বাপে বাড়িতে বার করি দেলায় ইলা ঘটনা মাঝে মাঝে ঘটে না নি মাঝে মাঝে ঘটে নানি বলে তেরে বা অমুকে তার ফুয়ারে তেজ্য পুত্র করে দিচ্ছে কারণ ইগুর যন্ত্রণার যারবার কোনো উপায় নাই মা বাপে বাড়ির থনে বার করে দিলেছ তুড়া দুঃখে মা বাপে সন্তানরে বাড়ির থনে বার করি দে না বেশ দুঃখে বেশি দুঃখে ও ভাই আমরার আল্লাহ নুল্লাহ খান আমরারে তার ঘর থেকে বার করে দিলেইছি ঠিক না বে ঠিক খানায় কাবার তোয়াফ একমাত্র খালি মুয়াজ্জিন সাহেব একামত শেষ করার বাদে ইমাম সাহেব আল্লাহু আকবার হইয়া তাকবীরে তাহরিমা বান্দিছইন ও সময় এখান তোয়াফ বন্ধ আর ইমাম সাহেব ডাইনে দি সালাম ফিরাইয়া বামে দি সালাম ফিরানি শেষ করতে পারেন না তোয়াফ আরম্ভ হয়ে যায় ঠিক হইয়া না বেঠিক হইয়া কিন্তু ও খানায় কাবা তোয়াফ করার তাকি আল্লাহ তার বন্দা বন্দিরে বার করে দিলেইছে ঠিক না বেঠিক
খানায় কাবার তোয়াফ বন্ধ হইছিল নানি কতদিন যে খেও ভিতরে হামাইতায় হারতা নাইতাও হরমে দি চক্কর দেওতে দিতায় মাথা ফোকেও আইতায় হারতায় না আমরার আল্লাহ আমরার উপরে নারাজ হয়ে গেছিলা আমরার আল্লাহ আমরার উপরে বেজার হয়ে গেছিলা আর বেজার হইয়া আমরারে তার গোর তাকে পর্যন্ত বার করি দিলাইছে বুজুর্গানে দিন হলে শেষ রাইত উঠিয়া চকুর পানি ফেলানি আরম্ভ করছেন হইন আল্লাহ আমরারে তোমার গোর খানো হিরিবার হামাইবার সুযোগ দেও আমরারে তোমার গোর খানো হিরিবার খান্দা লইবার সুযোগ দেও আমরারে তোমার গোর খান তোয়াফ করবার সুযোগ দেও ও বুজুর্গানে দিন হলে খান্দার কারণে চকুর পানির কারণে আমার আল্লাহ হিরিবার আমরারে তার গোর হামাইবার সুযোগ দিছে ঠিক না বেটি এখন মসজিদে যাইতে কেউ মানাও না করেন নিবা মানাও না করেননি না তবে বাই হল দুস্থ হল বুজুর্গ হল বাচ্চা বাচ্চিন্তর লাগি সন্তানাদির লাগি জেলাখান নবীর উম্মতর লাগি মায়া আসিল ওলাখান নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া যেনতেন ইনতাইন নবীর উম্মতর লাগি সাংঘাতিক মায়া হোক সুবহান কিলা দেখোকা প্রতিষ্ঠান হল আছে আমরার দেশ বিভিন্ন জাত প্রতিষ্ঠান আছে সরকারি মাদ্রাসা আছে বেসরকারি মাদ্রাসা আছে স্কুল আছে কলেজ আছে খেটে তোমার কলেজ আছে এর বাদে তোমার প্রাইভেট আরও কতজাত স্কুল হল আছে এখন স্কুলিতা কুলানা বন্ধ মাথুইনা কুলানা বন্ধ সরকারি মাদ্রাসা যেগুলা এগুলা কুলানা বন্ধ বন্ধ খালি কুলা কোন খাইন কৌমি মাদ্রাসা মানে জাতীয় মাদ্রাসা কৌম মানে জাত কৌমি মানে জাতীয় আর মুদরসা মানে মুদরসা আসলে তো কৌমি মাদ্রাসা হইল জাতীয় মুদরসা হোক সুবহানাল্লাহ আর জাতীয় তোমার হ্যাঁ মুদরসা হলর কর্ণদার যেগুলো এগুলো হইলা বুজুর্গানে দিন হল ইতাই চিন্তার ফিকির করিয়া শেষ রাইত খান দিয়া কইন অন্তত পক্ষে জমিনও আল্লাহ আল্লাহ কইবার জুকা মানুষ হল রেডিওকা এর কারণে তারা সরকার প্রদানের লাগি যোগাযোগ করিয়া মাদ্রাসা ওখানে কুলাইয়া লইছেন ঠিক না বেটি যদিও তথাকথিত এক গোষ্ঠীয়ে তারা অন্য মতলবে খুলবার সময় পুরা বিরোধিতা করছেও না করছেও কয় মরলেও তা কিছু মূল্যায়ন মরি যাক করোনা ভাইরাসে লাগাল ভাইয়া ওটা যদি কিছু মরইন তো মরি যাক্কা দুস্থ কলার বুজুর্গ হল হায়াতর মালিককে মাতো না আরো জুড়ে হায়াতর মালিককে মৌতর মালিককে আল্লাহ হায়াতর মালিক আল্লাহ মৌতর মালিক আল্লাহ হোক আল্লাহ আকবার আর হোক আল্লাহ আকবার আমার এই দেয় কেম্পর হাবিলদার সাহেব আর জকিগঞ্জ তোমার কাস্টম ঘাটে ইন্ডিয়ায় তোমার সিঁড়ি বানাইয়া নিচে লামাইদের বাংলাদেশ সরকারে তারার লগে যোগাযোগ করিয়া সিটি দিয়া কুন্তা দি তারারে খাম বন্ধ করাইবার কোনো সুরত নাই বিএসএফ আনিয়া লামাইয়া ফালাইছে মনে হয় 1000 টাকি আরও বেশি বোতলে আর মেস্তরে দি খাম চালার আর ইবাই তোমার বিজেপি হলে তারা যোগাযোগ করা বলে এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এটা আলোচনার মাধ্যমে সমাধান হোক এটা কুন্তা তারা মানাত নাই দুইও ফারে তোমার থমথমে অবস্থা এমত অবস্থায় তারা সরলা মিয়া আর সিঁড়ির খাম করাইয়া লোয়ার আর বাংলাদেশের তোমার বিজেপির হাবিলদার একজন এ আর শেষ পর্যায়ে কইল মরলে মরি দিতাম সরল আমি দিই আর সরল আমিয়া যেমনেওয়ালা খান খালি দর্শে বন্দুক ইটা সারা দৌড়িয়া গেছে বাদে তান্ডে জিকাইলাম ও ভাই তুমি যেন লামলাই গিয়া রে বা তোমার তো সাহস অত তাকিলে হইল কারণ তারা যদি হিফার থেকে খালি ওলা বন্দুকটা ঘুরাইতো তোমার কোনো চিহ্ন থাকলো না অনেক আল্লাহর বন্দায় উঠিয়া জবাব দিতে বাক্কা 6 বছর আগর কথা হইয়া আল্লাহর বন্দায় উঠিয়া জবাব দে আমি হজরত সদর সাব হুজুর রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি তান সোহবতর মধ্যে 24 ঘন্টা আসলাম আর তান সোহবত 24 ঘন্টা থাকার কারণে আমার ইয়াকিন আর বিশ্বাস এটা হয়ে গেছে মৌত যদি গুল্লির মাধ্যমে আমার ওইয়া থাকে লেখা থাকে তা বিছনাত থাকলেও এই গুল্লি গুগি আমার সিনাবায় হামাইব তার আমি ডরাইতাম খেনে আমার যে একটা লেখা আছে ওটা গটপ ডরাইবার কোনো কারণ নাই আমি ধন্যবাদ দিলাম কইলাম রে ভাই ও স্বল্প সময় এক বুজুর্গর সহবত থাকার কারণে তোমার ইমানি শক্তি ওলাখান বাড়িছে ও ভাই এর কারণে বুজুর্গানে দিন অখলোর সংস্পর্শে আইলে বুজুর্গানে দিন অখলোর খান্দা লইলে ইমানর তেজ বাড়ে ইমানর শক্তি বাড়ে ঠিক না বে ঠিক আল্লাহর রসুলও তো বয়ান দিছেন নানি খাতিমুল মুহাদ্দিসিন হযরতে জাকারিয়া রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তান কিতাবের মধ্যে আনতরা উল্লেতে আল্লাহর রসুলের হাদিস যে একজন নেককার মানুষের খান্দাত বসা যেমন তুমি মিশকে আম্বরওয়ালা ব্যক্তির খান্দাত বইলা
এই যদিও তোমারে তান আতর ডিব্বা তাকি আতর দেই না, তার বাদেও তান শরীরও যেখানাই লাগাইলাছে ওখানাই তোর গ্রানে দেমাগর মধ্যে ফরহত আইব, দেমাগর মধ্যে কুশা দিকে আইব, দেমাগর মধ্যে প্রশস্ততা আইব। জুড়ে হোক সুবহানাল্লাহ। আর পাপিষ্ট নাফরমানোর খান্দাত বসার উদাহরণ আল্লাহর রসুলে দেন, যেমন তুমি খয়লার আগ্নির খান্দাত পইলায়। পাপিষ্ট নাফরমানোর লগে সম্পর্ক রাখার আর বসার উদাহরণ আল্লাহর রসুলে দেন, যেমন তুমি খয়লার আগ্নির খান্দাত পইলায়। যদিও আগ্নির আংরা আইয়া তোমার উপরে না পড়ে, তার বাদেও খালা দুমাত তাকি বাঁচিয়া থাকা সম্ভব। বুজুর্গ হল তে যাওক, আল্লাহ রব্বুল আলমিনে আমরারে বইবার তৌফিক দিচ্ছেন। বুজুর্গানে দিন আপনার শুকর ফানির বদৌলতে এর কারণে দোয়া করি যেটা বুজুর্গ হল আমরারে সাড়ি সাড়ি গেছেন গিয়া আল্লাহ তারার দরজাত্রে বুলন্দ করি দেও, আর যারা হীন হায়াতে আসেন আল্লাহ তারার হায়াতরে লাম্পা করি দেও। হো আমিন। বারাদরানি ইসলাম, আমি আপনার সামনে পরবর্দিগারে আলমের কালামে মজিদর প্রায় 6666 আয়াতর মধ্যে থেকে ছোট্ট একখানা আয়াতর টুকরা তিলাওয়াত করেছি। আর আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী, করুণার ছবি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার আহাদিসে নববিয়ত থেকে ছোট্ট একখানা হাদিসের টুকরা পড়েছি। ও আয়াতে করিমার হাদিসে পাকরে সামনে রাখিয়া স্বল্প সময়ের ভিতরে আমার খতারে আমি ইতি টানার চেষ্টা করবো। তবে তার আগে বারগাহে খুদাবন্দিতে আরজ করি, হে আল্লাহ, আমাকে এমন দুই সেটা কথা হওয়ার তৌফিক দেও যে কথায় আমার এবং আপনার দুনিয়া খেরাতর ফায়দা হয়। আমিন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে আল্লাহ রব্বুল আলামিনে এই দরা দামে সব নবী রাসূলুল্লাহর শেষে ফাটাইছে। ঠিক না বে ঠিক? সব নবী রাসূলুল্লাহর শেষে ফাটাইছে। ও ভাই হল, দোস্ত হল, বুজুর্গ হল, আল্লাহ রব্বুল আলামিনে এই দরা দামে যত মানুষরে ফাটাইছে এর মাঝে তাকি নবী রসুল যারারে বানাইছে এরারে নিজে আল্লাহ চয়ন করি নিয়া বানাইছে। হুক সুবহানাল্লাহ। কোন নবী ইবাদত বন্দেগি করিয়া তাই নবী বনি গেছেন ইলা নাই। ইবাদত বন্দেগি করিয়া অলি বনা যায়, ইবাদত বন্দেগি করিয়া মুত্তাকি বনা যায়, ইবাদত বন্দেগি করিয়া পরহেজগার বনা যায়। নবী বনতে হইলে আল্লাহ স্বয়ং নির্বাচিত করিয়া নিয়া বানাইন। ইনো বন্দার কোনো দখল নাই। যত মানুষরে আল্লাহ দুনিয়াত ফাটাইছে নবী রাসূল বাদে কোনো মানুষ একজন ইলা দেখাইতে পারত নাই। তান মনোবাসনা, তান জিম্মাদারি, তান খাজ যেগুলো আছিল সারা খাজ তাই সমাধান করার বাদে তান মৌত হইছে। নবী রাসূল ব্যতিরেকে ইলা কোনো মানুষ নাই। আমার দেশেও তোমার তিন্নানি সার উঠেল বইসুনার বইয়া খুন দেবা, যদি তোমার সৈফুর রহমান অর্থমন্ত্রী আরো 5 বছর তাকি যাইত তাইলে সিলটরে ডাকা বানাইল নে। আর বইয়া গফ করেন বলে এসএম কিবরিয়া সাহেব আওয়ামী লীগের অর্থমন্ত্রী আসলা, যদি এটা 5টা বছর হয়তো তে সিলটে রঙ্গাইলিল নে। এটা গফ করেন না নিসার উঠেল বইয়া। তা বুঝা গেল তাইন যেটা খাম পরিকল্পনা করছেন ইটা সারা পরিকল্পনা তাইন ফুরা করার বাদে তান মৌত হইছে ইলাখান মুঠেও নাই, অসম্পূর্ণ। তান কি তো হইছে বহুত খাস রইয়া গেছে। কিন্তু নবী রাসূল আল্লাহ যারারে বানাইয়া ফাটাইছে, যেটা জিম্মাদারি দিয়া ফাটাইছিল ইটা জিম্মাদারি এরা পরিপূর্ণভাবে আঞ্জাম দেওয়ার বাদে আল্লাহ এরার জমিন থেকে উঠাইছে। ঠিক না বে ঠিক? এর কারণে তো বিদায় হজ আল্লাহর রসুলে বয়ান দিতরা যেইন হজ্জাজে কেরাম হল তো কত জন আসইন। আর দুইও সাইডে তোমার মুহতামিম সাহেব আর শাইখুল হাদিস সাহেব, এটা তো আল্লাহর বাড়ি নবীর বাড়ি কতবার জিয়ারত করনেওয়ালা। আল্লাহ আমরা আপনি মাহবুদের দরবারও আরজ করিয়ার এই মজমুআত আমরা যারা হাজির হইছি আর যারা হাজির হইমু আপনার ঘরের চৌকাটো না দরাইয়া খেওরে মত দিও না। হো আমিন। আপনার হাবিবার রওজায় আকদসের সামনে হাজিরি দেওয়াইয়া আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ আমরারে বারবার কইবার তৌফিক দিকা। হুকা আমিন। আমরার নবী বিদায় হজর বয়ান দিতরা আর সাহাবায়ে কেরাম সামনে ওই সময় নবীজি ফরমান আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু। ওবা আমারে যেটা জিম্মাদারি আল্লাহ দিয়া দিছিলা তোমাতানোর কাছে পৌঁছাইছিনি পৌঁছাইছিনি পৌঁছাইছিনি। সব সাহাবায়ে কেরামে কইন বলেতে বালা জি জি আপনারে আল্লাহ যেটা জিম্মাদারি দিয়া দিছিলা আপনি পুঙ্খানুপুঙ্খভাবে পৌঁছাইছই। আল্লাহর রসুল ওই সময় কিতা কইন আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো। আমার উম্মত হলেও কইরা যে তা জিম্মাদারি আমারে দিয়া দিছিলা ইটা জিম্মাদারি আমি আঞ্জাম দিলেইছি। হুক সুবহানাল্লাহ।
আল্লাহ মেসেজ ফাটাই দিল জিবরিল আমিনের মাধ্যমে, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। একবার হুক আল্লাহু আকবার, আরো জোরে হুক আল্লাহু আকবার। যেমনে আয়াত নাজিল হইছে কিতা ইতো যেনতেন আরফার ময়দানও গেছইন আর জবলের রহমত উঠছইন, এইনতেন দেখছইন অন্য তোমার খাম্বা একটা বানাইল আছে দোস্ত হলার বুজুর্গ হল, ও টিলার উপরে উঠি আল্লাহর রসুলে বয়ান দিছিলা বিদায় হজর বয়ান, আর লক্ষাধিক সাহাবায়ে কেরাম সামনে ও সময় আল্লাহর রসুলে হইন বলেতে আল্লাহুম্মা শাদ আল্লাহুম্মা শাদ আল্লাহুম্মা শাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো। দোস্ত হলার বুজুর্গ হল আল্লাহ পাক পরবর্তীকারে আলমে জিবরিলে আমিন দে দিয়া ই আয়াত যেমনে ফাটাইছেন আর সৈয়দুল মুরসালিন ই আয়াত যেমনে ঘোষণা দিছেন, সাথে সাথে সাহাবায়ে কেরামের মধ্যে তাকি যারা সরল সুজা আসলা একবারে এইনতাইন খুশিতে আত্মহারা বনি গেছেন, বলে তেরে আমার আল্লাহ দিন রে পরিপূর্ণ করিয়া দিলাইছেন, আমার আল্লাহ ইসলামের উপরে রাজি আর খুশি হয়ে গেছেন, আমার আল্লাহ এ নিয়ামত রে পরিপূর্ণ করিয়া দিলাইছেন, এখন আর আমরা চিন্তার কোনো কারণ নাই। আর মাথা যে সমস্ত সাহাবায়ে কেরামর আসিল তোমার বুদ্ধি আকল ফহম সমুজ জেনতানোর বেশ আসিল, এনতানোর মাঝে থেকে হইল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাইন আরফার ময়দানের এক খুনাত গিয়া খান্দিতে খান্দিতে যারে যার চকুর ফানিয়ে দাড়ি মুবারক বাইয়া সিনা বাইয়া যার, ইয়া আল্লাহ তো খান্দন তো খান্দন তো খান্দন, সরল সুজা সাহাবায়ে কেরামে গিয়া মাতাইন ও সিদ্দিকে আকবর আল্লাহ দিনরে পরিপূর্ণ করিয়া দিছে, আল্লাহ নিয়ামতরে পরিপূর্ণ করিয়া দিছে, আল্লাহ ইসলাম ধর্মের উপরে রাজি আর খুশি হয়ে গেছে, আর আপনি দিকে অত খান্দন অত ব্যথিত হইয়া খান্দন কিতা বিষয়, আপনি বেজারেন না কিতা? আবু বকর সিদ্দিকে কইনে রে রেবা আমি যে তার লাগি খান্দি আর ইতা তুমি তাইন বুঝাইলে তুমি তাইনও খান্দিবা। সুবহানাল্লাহ, ইনতাইন তো সরল সুজা সাহাবি জানি, আর সমগ্র দুনিয়া তো দেখুন জানি সরল সুজা মানুষ যদি হইতে যে সাতা মাটিতে এক জরাও পরোয়া করে না, বক্কাতে কইলায় বক্কাতে কিতা করিলাই কইলাই এক জরাও কিতা করে না, পরোয়া করে না সরল সুজা মানুষ। আর সরল সুজা মানুষের লাগে মাটিতেও বালা লাগে, তার যেখান জানা আছে এইখান মারতে আর কোনো ব্যারিকেড নাই, কোনো ব্যারিকেড নাই, কোনো ব্যারিকেড নাই। যেলেখান বাচ্চা হারুনুর রশিদে তোমার বাহলুল দরবেশর লাগি গফ করতে বড় মজা ভাইতা। বাচ্চা হারুন রশিদের সময় এক দরবেশ আসলে, এর নাম আছিল বাহলুল, আর এর লগে গফ বইয়া আনলে এই তোমার জেতা জিকাইতা জানা থাকলে বেটায় বক্ষাত্তি হইলায়, কোনো ধরনের কোনো সংশয় নাই। ইয়া আল্লাহ, আর চালাক চতুর হুঁশিয়ার জানতে না শুনি এনতান্ডে কুত্তা মাতাইলে উত্তর দিতে বুঝি শুনি উত্তর দে, বলে তেরে বাসায় মাথায় তেরে এখন জেতা মনে হইতা হইলে হইতো নাই, আর যে হকলখানা মাতিলে হইতো নাই, সতর্কতার সাথে শ্বাস ফেলাই। আর সরল সুজা মানুষ হইলে জেতা ভিতরে আছে অত ছাড়ি দে, ঠিক না বেটি? বাহলুল দরবেশ রে একদিন গফ করি করি তোমার হইলা নানি বলে তেরে বাহলুল যা তোমারে কোনটা পুরস্কার দিবার ফাইয়ার না, তোমার লগে গফ করতে আমার বড় মজা লাগে, আর গেইটও জানাইয়া দিছেন বাহলুল দরবেশ আমার ইবা আইলে তুমি তাই লগে লগে তানরে আমার খাস কামরাত ফাটাই দিও, তার লগে আমার গফ করতে বালা লাগে। সুবহানাল্লাহ, একদিন তোমার দরবেশের লগে গফ করি 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 বাসায় কইলা রে এইগু তো বড় বগডুল দেখি, আর ও তান গল্লা একটু রাজকীয় একটা তোমার গল্লা আসিল, ও গল্লাটা দিয়া কইলা ও বাহলুল যদি তোমার তাকি বিয়া হল খেওরে ফাও, তোমার তাকি আম্মখ যদি খেওরে ফাও তে অগু তুমি তারে দিলাইও। দরবেশ কইল মাশাআল্লাহ, আমার তাকি বড় আম্মখ কেওরে ফাইলে তারে দিলেইতাম, ঠিক আছে অগু দেখো আমারে। ও তোমার দরবেশ লইছি আর লইয়া বাড়াইয়া গেছে, আর ই বাসার বাড়ি বা একবারও বেটা আয় না। বেশ কতদিন গেছে গিয়া সদর গেটে দি তোমার রাস্তা বাই বাহলুল দরবেশ আটিয়া দাইতরা, আর তোমার গেটির দারোয়ান হলে যেমনে দেখছেন বলেতে দরবেশ আজ অতদিন যায়, বছর অতিবাহিত হইয়া যায়, আপনার বাচ্চার লগে অত খাতির, বাচ্চাই আপনার লগে গফ করতে বালা ফাইন, আপনার ইবা আইলে কইছেন পাঁচ দিলেইতাম করে চেক টুক কুন্তা না, আর এমত অবস্থায় আই অতদিন হইছে আপনি ইবা আইন না, আপনি খবর জানেন নানি বাচ্চার নো মুমূর্ষ অবস্থা চলে, দুনিয়ার তাকি যাইবার আল্লামত হল প্রকাশ পাওয়া ধরছে, ওল্লা অবস্থা আপনি একটাবার দেখা করতে নানি। বাহলিল কইলা ইন্না লিল্লাহ, বাদশা যদি ইলা বেমার তখন কিন্তু গোল্লাইগু তান লগে আছে, গোল্লাইগু কিতা আছে লগে আছে, ইগু তৈয়া কোনোখানো যাই না, হয়নিকু আমার বাদশায় পুরস্কার দিছেন, আমার তাকে বড় আম্মক ফাইলে তারে দিতাম। ইয়া আল্লাহ, যেমনে বাহলুল দরবেশ কি হামাইছেন আর বাচ্চা হারুনুর রশিদে দেখছেন দেখেও খান্দন হলাইছেন, বলে তেরে বা দরবেশ আই অতদিন হয় তুমি আমার ইবা আইতরায় না, আমার তো সফরের সময় গেছে, কিতার সময় গেছে, সফরের সময় গেছে। বাহলুল দিকে আসা যাব না, কতদিনের লাগি সফর যাইতা?
বাসায় উঠি কয় কতদিনের নাই রে বা ই যে সফর যেমনে যাইমু আর ইনতা কি আওয়া নাই সুবহানাল্লাহ। বেটা তো দরবেশ বেটা যেটা ভিতরে আছে বক্কাতি ছাড়ি দে কয় গরুর হিনো বানাইলি শুননি বাসায় করে তো বগর ডুল দেখা যায় আবু রইল হিনো আমি গড় বানাই দে কয় পুলিশ উলিশ ফাটাই দিছন্নি বিছনাবাটি ফাটাই দিছন্নি কারণ আপনি 2 দিন 4 দিনের লাগি এক রাজ্য থেকে আরো রাজ্যত গেলে আপনার লাগি কি পর্যন্ত আয়োজন থাকে আলাদা খানা ফিনা বিছনা সকলতা রুম সকলতা আলাদা সুন্দরভাবে আগে ফাটানি হয় আর এখন যাইতে আপনি অত লম্পা সফরও আপনি আর ফিরিয়া ইতা নাই হিনো ফাটাইছি না নি কোনটা দরবেশে কইরে বাসায় কইরে দরবেশ তোমার দরবেশই মাতাবো গেল না আমি তো আমার জিন্দগি খাটাই লিছি আখিরাতর সফরর লাগে কোনো পুঞ্জি আমি রেডি করতাম পারছি না হইল খান্দাত এক রাজ্যত থাকি আরেক রাজ্যত গেলে যাইবার আগে সকলতাকে ফাটাইন আর চিরস্থায়ী জিন্দগি সফর করিয়া যাইতে লাগি আর ফিরিয়া আইতা না ইনো কোনটা ফাটাইছুন না তেতো দেখি আর আপনি আমার তাকে আরো বড় আম্মক গোল্লা দেখো দিসলা আর কইছিলে আমার তাকে বড় আম্মক ফাইলে দিতাম ও ফাইলিছি নেও তোমার সুবহানাল্লাহ কও না আর যখন সুবহানাল্লাহ তে দরবেশ যাইতাই সরল সুজা আর আল্লাহর রাসূলও বয়ান দিছেন আহলুল জান্নাতে বুলহুন আহলুল জান্নাতে বুলহুন বেহেশতি মানুষ দেইতা কিছু সরল সুজা ওই বল সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামের মাঝে তাকে সরল সুজা দিতে নিতেন খুশিতে আত্মহারা আর জেনতানোর তোমার মাথা আছে ইনতাইন তোমার চিন্তা আর ফিকির আর খান্দন আর সরল সুজা মানুষে যেস্ত মাতিলেও জিকাইলে জানা তাহলে কি তাহলে উত্তর দিলাই নানি একদিন আল্লাহর রাসূলের নামাজ পড়াইতরা আর 4 রেখাতর জায়গা 3 রেখাত পড়াইলিছেন সালাম ফিরাইলিছেন আল্লাহর রাসূলের দুইও ভাই সাহাবায়ে কেরামের মাঝে ঠেলাঠেলি লাগছে একজনে আরেকজনকে ঠেলা মারি এখন কিতারে ভাই নমাজ কমি গেল নিনা নবীজি বেড়া খাইলা এখন সে মাথাইতা নবী হইলা সাহেবে শরীয়ত ওই তো ভারে মনে হয় নমাজ আল্লাহ এক রেখাত কমাইয়া দিলাইছেন নিনা কিতা এখন তাইন খালি ঠেলাঠেলি কররা বলে তো নমাজ কমি গেল নিনা আল্লাহর রাসূল বেড়া খাইলা আর জামাতের মাঝে এক সাহাবী আসলা সরল সুজা হযরতে যুলিয়াদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইন সরল সুজা মানুষ তাইন কইয়া কই তুমি তাইন ঠেলাঠেলি করো আমি জিকাইলি আর সুবহানাল্লাহ না উঠিয়া কই না কুসিরাতিস সালাত আমনাসিতা ইয়া রাসূলুল্লাহ কুসিরাতিস সালাত আমনাসিতা ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহর রাসূল নামাজ বাটি হই গেল না আপনি বেরা গাইলিছেন সুবহানাল্লাহ এখন চালাকি চতুর হুশিয়ার যাইতেন আল্লাহর রাসূলের মাথায় কইন বা কিতা আমার জুলিয়াদাইনে কইন বলে তো জি আল্লাহর রাসূল নামাজ এক রাকাত বেরা গাইলিছে এক রাকাত কম হই গেছে নবী দিয়ে ফরমাইন আওতে হিরিবার হড়িলাই সুবহানাল্লাহ আমরার তো মাশাআল্লাহ ইমাম সাহেব যদি কোনটা তুলা ব্যতিক্রম করিলাই তে সালাম ফিরাইয়া মসজিদের বারা জায়গা লাগে না ভিতরে মসজিদ আরম্ভ করিতে যে ইমাম সাহেব আপনার থইয়া খানো গেছলা তাই নি তোমার উবাইবার জায়গা বইলা খানে আর বইবার জায়গা তুমি হে কিন্তু দুইতে লোকমাও দিতে পারছে না ইবাদুর তার খবর নাই কিন্তু ইমাম সাহেবের সমালোচনা করতে তার খুব ভালো লাগে কারণ ইনে মিস্টার ইবলিশে মধুর লাগাইয়া দে আয় রে হায় একজন ইমাম সাহেবের পিছনে ই গাঁও তো যত বেটাই না সইন সারার দুইটা চৌক আছে সারা অঙ্কা দৌড়া থাকে ইমাম সাহেব সেফ পালাইতরা কোনবাই ইমাম সাহেব মাতিতরা খাল লগে হে তোমার কতটা মাতিলাই দিতে এটা কোনো অপরাধ নাই এটা আছে নি না নাই ইয়া আল্লাহ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খান্দিতরা ও সাহাবায়ে কেরাম দিকেইলে আপনি খান্দইন খানে বলেতে খান্দিতাম না তুমি তো বুঝবাইতরা না আল্লাহ তার নবীরে যেটা জিম্মাদারি দিয়া দিছিল ইটা যখন পুরো হই গেছে তে পুরা হই গেলে মালিকে তান এই বন্ধুরে তান লগে সাক্ষাৎ নিবা গিয়া অর্থাৎ এই আয়াত নাজিল হওয়ার মাধ্যমে আমি বুঝবাইয়ার আমার সামান্য আকলে যেখান দরের নবীজিরে আমরা আর বেশি দিন ফাইতাম নাই নবীজিরে আমরা আর বেশি দিন ফাইতাম নাই আমরা সমস্যাত পড়লে নবীজির খান্দা লইছি সমস্যার সমাধান আল্লাহ খরাইয়া দিলাইছে আমরা মুসিবত পড়লে নবীজির খান্দা লইছি সমাধান আল্লাহ খরাইয়া দিলাইছে নবীর মাধ্যমে ঠিক না ঠিক আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র স্বল্প দিন ফাইছেন আল্লাহর রাসূল রে আর নবীজির ইন্তেকাল হয়ে গেছে তাই ইসলাম কবুল করার বাদে বাড়ির যাইন মায়ে খালি গালিয়াইন কিন্তু মার সাথে অভদ্র আচরণ করেন না খেনে কইন আল্লাহর রাসূলে বয়ান দিছেন মা বাপরে সম্মান করতাম আল্লাহ কইয়া দিছেন ওয়াকুর তোমার ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা এদের সাথে মাতিতে সময় মুলাইম সুরে মাতিও নরম
সুরে মাতিও আস্তে মাতিও তার আর কষ্ট হয় ইলা কোনো আচরণ তুমি তাইন করিও না। এর কারণে মায়ে প্রত্যেক দিন বাড়িতে গেলে গালিয়াইন। আবু হুরায়রা কোনো উত্তর দিন না, কারণ মা ইসলাম কবুল করছেন না, তাই মুসলমান হয়ে গেছেন। প্রত্যেক দিন গালিয়াইন। আর দিন গেছেন নবীজির দরবার থাকি, আর যাওয়ার বাদেও তোমার মায়ে যে কর্কশ ভাষা ব্যবহার করছেন, আবু হুরায়রা জারতা পারছেন না। ও বারোই গেছেন গড় থাকি, বারোই এখন যাই কি আমি নবীজির দরবারও, আর কোনোখানো গেলে সান্ত্বনা মিলতো নাই, আর কোনোখানো গেলে সমাধান মিলতো নাই, যাই কি আল্লাহ রসুলের দরবারও কইয়া নবীজির দরবারও হাজির, আল্লাহ রসুলের দরবারও হাজির হওয়ার বাদে নবী দিয়ে দিকাই, ও আবু হুরায়রা তোমারে বড় পরিশান দেখা যায়, তোমারে বড় মলিন দেখা যায়, বিষয় কিটা? আবু হুরায়রা ফরমান আল্লাহর রসুল বাড়ির যাওয়ার বাদে প্রত্যেক দিন মায় গালিয়াইন, একটা দিন প্রতিবাদ করি না, কারণ আপনি কইয়া দিছেন মা বাপর লগে ভদ্র ব্যবহার করতাম, মা বাপর লগে নরম ব্যবহার করতাম, মা বাপর লগে মুলায়েম ব্যবহার করতাম। ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, একবারে ভদ্র আচরণ করতাম, নরম আচরণ করতাম, তোমার শালীনতার সাথে তার সাথে ব্যবহার করতাম। উত্তর দেই না। আইজ বাড়িতে গিয়ালে মায় যে তামাত মাতিছেন আল্লাহর রসুল, যারবার কোনো উপায় নাই, ও আজকে আপনার দরবারও আমার আবদার হইল একবার তা আপনি আত তুলা মারিয়া আমার মার জন্য হেদায়তর দোয়া করিলিতা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনিয়াও আল্লাহর রসুলে আত তুলা মারছেন, দোয়া করিলেছেন, বলেতে আল্লাহ আবু হুরায়রার মারে আপনি মাবুদে হেদায়ত নসিব করিলাম। যেমনে দোয়া শেষ হইছে আবু হুরায়রা দৌড় ফেলাইছেন বাড়ির যেইতা গিয়া, সাহাবায়ে কেরামে বেরিয়া ধরন হইন বাড়ির যেইতা দৌড়াইয়া কোনো সমস্যা না গিতা, তাই হন জলদি আমারে পথ ছাড়ো আমি বাড়ির যেতাম, আরও বেরিয়া ধরেন বলিতে কোনো সমস্যা হইলে আমরা দেখো আমরাও লগে যাইমু। হই না সমস্যা কোনটা নাই, আমার নবী আইদ আমার আম্মার জন্য হেদায়েতর দোয়া করে লিখছেন, দেখিছেন আমি আগে বাড়ির যেতাম পারি না, নবীদের দোয়া আগে বাড়ির যায়। বাড়িতে গেছেন, বাড়িতে গিয়ে যেমনি ডাক দিছেন, অন্যদিন ডাক দেওয়ার মধ্যে মাই কর্কশ ভাষায় জবাব দিন। আবু হুরায়রা এখন আইন মার জবাবের মধ্যে বুঝবা যায় নরম নরম বাপ। সুবহানাল্লাহ, কিতারে আমি বাড়িতে যাইবার আগে আমার নবীর দোয়া বাড়িতে গেল কিন না কিতা? দরজা খোলার বাদেও মায় কইন, আবু হুরায়রা রে আমারে লইয়া চলো মদিনার চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত, আমি নবীজির দস্ত মোবারক ধরিয়া কলিমা পড়িয়া মুসলমান হইছি। আবু হুরায়রা এখন খোদার কসম আমি বাড়িতে যাইবার আগে আমার নবীর দোয়া বাড়িত গেছে গে। তো দুস্থ হলার বুজুর্গ হল যাক, এদিকে কথা নাই আল্লাহর রসুলে বয়ান দিতরা, আর বিদায় হজর বয়ানও যেমনে আয়াত নাজিল হইছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হায় রে হায়, এই যে আল্লাহ রাব্বুল আলামিনে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিন দিয়ে পরিপূর্ণ করিয়া দিছেন তোমাদের জন্য, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য আমি নিয়ামতরে পরিপূর্ণ করিয়া যে দুস্থখলার বুজুর্গ হল, এই দিন পরিপূর্ণ ওয়া নিয়ামতরে পরিপূর্ণ করিয়া দেওয়া ইলা গতানুগতিকভাবে ওইছে না, বরঞ্চ এর পিছনে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনর জান মাল কুরবান হইছে, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনের দিনরে পরিপূর্ণ করিয়া দিছে। ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরামে জান মাল কুরবান করছেন, হায় হায় নিজর ভাই, নিজর স্ত্রী, নিজর সন্তান সবটারে জলাঞ্জলি দিয়া ইলাই কালিমাতুল্লাহর জিহাদের জন্য ময়দানের মধ্যে ঝাঁপিয়া পড়ছেন। ঠিক না বেঠিক? হায় রে হায়, তবুকর যুদ্ধ যখন আল্লাহর রসুলে ফাটাইবার সময় কইলা নানি বলেতে পয়লা তুমি তান জান্ডা দিবাই হজরতে জয়দ ইবনে হারিসার আতো, তান কুন্তা যদি ওই যায় তা হইলে তুমি তেন জাফরে তাইয়ারর আতো জান্ডা দিবাই, তান যদি কুন্তা ওই যায় তা তুমি তেন আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আতো তরবারি দিবা, তোমার জান্ডা দিবাই। আর কইলা নানি আল্লাহর রসুলে তুমি তেন এক কাম করিলাও, জারজারির বাড়িতে গিয়া দোয়া লইয়াও, বিদায় লইয়াও, কারণ জিহাদের ময়দানে যাইতা। হজরতে জয়দ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ও আল্লাহর রসুল আমার আর কোনখানেও যাওয়া লাগতো না, আমার অভিভাবক কইলা আপনি নবী। সুবহানাল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন জানি আমি আল্লাহর রাস্তাত বারুই জিয়ার জান্না। কিন্তু ফয়লা তা না তো, হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেছেন বিদায় লোয়াত জিহাদ যাইতে, আর তিন বালা দিনে বুধ ভাইতরা যেহেতু আল্লাহর রসুলে কইছেন এন বাদে হেন, এন বাদে হেন, এন বাদে হেন, জান্ডা এন্ট্রেন থেকে এন কুন্ত হয়ে গেলে হ্যান্টাইন দিও, হেন কুন্ত গেলে হ্যান্টাইন দিও, এন কুন্ত হয়ে গেলে হ্যান্টাইন দিও। ইকানে হকলে বুঝি লইতে পারছেন এনতাইন আর বাড়িত ফিরিয়া আইতা নাই, এনতানোর ময়দানের মধ্যে দরজায় শাহাদত নসিব হইব ইনশাআল্লাহ।
জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন ও ভাই দিন এমনে পরিপূর্ণ হইছে না এটার পিছনে বহুত কোরবানি আছে সাহাবায়ে কেরামর নজরানা পেশ করা আছে ঠিক না ঠিক বাড়িতে গেছেন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় লওয়াত এমত অবস্থায় গিয়া দেখুন তার স্ত্রী মুহতারামায়ে কোরআন শরীফ তিলাওয়াত করা সুবহানাল্লাহ না আরও দূরে কোন সুবহানাল্লাহ আমার আর যদি জামাই সাহেব তখন তোমার দোকানও জামাই সাহেব সিলট তখন তাই বাড়ি তোমার টিভি ছাড়িয়া ইন্ডিয়ান সিরিয়াল দেখা বলা নাই কথা হ্যাঁ তোমার ইন্ডিয়ান সিরিয়াল দেখতে হায় রে হায় জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে নাই তোমার নবীজির খেদমত তান আহলিয়া মুহতারামা আল্লাহর কালাম তিলাওয়াতের মধ্যে যেমনে গেছেন যাওয়ার বাদেও জামাই সাহেবরে দেখছেন দেখিও তাই তিলাওয়াত বন্ধ করে লিছেন দুইজনে সালাম কালাম হইছে দুইজনে কি হইছে সালাম কালাম হইছে আমরা তোরে ভাই গরো সালামর প্রথাটা একবারে কম জামাইয়ে বউরে সালাম করার বউয়ে জামাইরে সালাম করা এটা একবারে কম ও ভাই আসলে তো এই তো আছিল দুইজনের খালি আপনি স্বামী আপনি যদি ফয়লা দিন আপনার স্ত্রীরে সালাম করিলেন তে বেটিনতর মাঝে এক মাদ্দা আছে তারা সবকতি নেওয়ার চেষ্টা করে একজনা বেশ বাদর দিন থাকি দেখবা আপনি সালাম করবার আগে আপনার স্ত্রী আপনারে সালাম করলি না এখন আপনি বাড়িতে গিয়া গরো হামাইছেন আর গরো হামাইয়াও যদি আপনার স্ত্রীরে কইলেন আসসালামু আলাইকুম আপনার উপরে শান্তি বর্ষিত হেইন ফিরাইয়া হইবা ওয়ালাইকুম আসসালাম আপনার উপরে শান্তি বর্ষিত এই পরিবারের মধ্যে তাকে অশান্তি দূর হয়ে যাব অশান্তি কি যাব দূর হয়ে যাব অশান্তি কি যাব দূর হয়ে যাব আর এটা এমন এক নিয়ামত রে ভাই ইসলামের শরীয়তে আমরা দিয়া দিছে আর কোনো মজহব কোনো মিল্লত কোনো থিওরিত এইরকম শব্দ উপহার দিছে না কারণ আসসালামু আলাইকুম আপনার উপরে শান্তি বর্ষিত হোক আপনার উপরে কি হোক শান্তি বর্ষিত হোক হায় রে হায় এখন হইতে পারেন বলেতে আপনারা তো মিয়াসব মানুষ ইংরেজি ফাইন না গতিকে হিতা ভাষা সম্পর্কে জানা নাই ইংরেজি তো আছে গুড মর্নিং গুড ইভিনিং গুড আফটারনুন গুড নাইট গুড ডে এটা তো তারার মাঝেও আছে বলেতে গুড নাইটও বলা দরিয়া নিলাম বলেতে গুড নাইট অর্থ কিতা বলেতে শুভরাত্রি ইকান অর্থ এক অর্থ হইতে পারে বলেতে আইজ রাইত মেঘর গুরুর নাই তুফান উফান কোনটা নাই স্বাভাবিক ওটা দইতে পারে না নি ইয়া আল্লাহ আর যদি দরিলাই ওখান নেই গিয়ে দরিয়া বলেতে না তাই দোয়া দিতরা বলেতে রাইটটা তোমার বালা যাক এই বেটাই দিন মরি জিত নি তোমারে অত হিসার বন্ধ করি দোয়া শিখে কইতে করতায় আল্লাহর বান্ডার ছুটনি আমরা রে হিকাইয়া গেছেন এমন শব্দ সুবহানাল্লাহ আসসালামু আলাইকুম আপনার উপরে শান্তি বর্ষিত খালি দিন পর্যন্ত না খালি রাত পর্যন্ত না খালি এক সপ্তাহ না খালি এক মাস না খালি এক বছর না বরঞ্চ যতদিন বাঁচো অতদিন তোমার উপরে শান্তি বর্ষিত হোক ঠিক না বে ঠিক হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন যেমনি আর গিয়া পাইছেন তোমার তার স্ত্রী মুহতারামায়ে কুরআন শরীফ তিলাওয়াত করা কুরআন শরীফ কার কালাম আরো জোরে কোনা খার আরো জোরে খার আল্লাহর যে কিতাবর একটা অক্ষর যদি মুমিন মুসলমানে পড়ে তাহলে 10টা নেকি আল্লাহ তার আমলনামা দিয়া দিলেইবা আনা বুঝিয়া বুঝে না খুনতা একবারে বুঝে না এর বাদেও যদি খালি একটা অক্ষর তিলাওয়াত করিলায় তে আমার আল্লাহ 10টা নেকি তার আমলনামা দান করে দিবা সুবহানাল্লাহ যেমনে ভাই সঙ্গে স্ত্রী মুহতারামায়ে কুরআন শরীফ তিলাওয়াত করা আর ঠান্ডে দেখিয়া তিলাওয়াত বন্ধ করলেছেন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন ওগো আমার স্ত্রী আমি জিহাদের ময়দানে যাইতাম আমারে দোয়া দিয়া দেও জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী মুহতারামা এখন আমার জামাই সাহেব ইটা উল্টা মাতো এখানে দোয়া আপনি করতা আমি লইয়া আমিন হইতাম কারণ একজনে দোয়া করেন আর বাকিয়ালায় যদি আমিন হইতে তখন এই দোয়াটা আল্লাহর দরবারে সহজে কবুল হয়ে যায় জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর এখন আপনি দোয়া করুকা আর স্ত্রীর জামাইর এখন আপনি দোয়া করুকা শেষ পর্যায়ে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইল গো আমার স্ত্রী আই দোয়া আমি কিন্তু করতাম না আই দোয়াটা তুমি করতাই আত উঠাও ও তার স্ত্রী আত উঠাইছেন আত উঠাইয়া দোয়া করাত লাগছেন এক পর্যায়ে দোয়া করতে কইরা ও আল্লাহ আমার জামাই জাফর জিহাদের ময়দানে যাইরা ইলায়ে কালিমাতুল্লাহর জন্য যাইরা ভবিষ্যৎ প্রজন্ময় সত্যিকারের দিন হয়তো এই মেহনতর লাগি যাইতরা আল্লাহ আমার জামাই সাবরে আপনি গাজী বানাইয়া সহি সালিম বাড়িত ফিরাইয়া নিও ও দোয়া যেমনে করছইন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে তরবারি আছিল আর তরবারি কবরের ভিতরে তরবারি খুলা নাই ও ওখানোর তোমার কবর দিয়ে আত ঠেলা মারইন আর ঠেলা মারিয়া কই নগো আমার স্ত্রী দোয়া অন্য শেষ করিলা ওগো সুবহানাল্লাহ তুমি কইতরা আমি ফিরিয়ে আইতাম আমি ফিরিয়ে আইবার লাগি যাইয়ার না দোয়া অন্য শেষ করিলাও সুবহানাল্লাহ দস্তখলার বুজুর্গ হল আর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইনে বাড়িতে গিয়া তান স্ত্রীর লগে বিয়া শাদী নয়া হইছে আবার স্ত্রীর লগে দেখা হইছে না
আবার স্ত্রীর লোক গীত হইছে না, দেখা হইছে না। ওই সময় গরর বারাত তাকে গিয়া কই নো আমার স্ত্রী দোয়া করেন জানি, আমি তো জেহাদের ময়দানও যাই আর গিয়া কইয়া কাটা ধরছই। স্ত্রী এখন আমার জামাই আপনার জীবনে আমি দেখছি না, আপনি অন্তত ওকে একবার তা গরুর ভিতরে হামাইয়া আমারে খুইয়া যাওকা। যা হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, ওগো আমার স্ত্রী যদি গরুর ভিতরে হামাই আর তোমার মহব্বতে আমারে ফাইলাইতে দেরি হই যেত পারে, আমি দেরি করতাম চাই না। পরকালে আল্লাহ রাব্বুল আলামিনে আমার পরিচয় তোমারে দিয়া দিব আর তোমার পরিচয় আমারে দিয়া দিব, আর আশা রাখি আল্লাহ হনো এখানো করব। এই ধরনের কোরবানির বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিনের দিন রে পরিপূর্ণ করিয়া দিছে, ঠিক না বেঠিক? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হুক আল্লাহু আকবার। হায় রে হায়, আল্লাহর রাসূলের দিন রে ভাই এমনে পরিপূর্ণ হইছে না, আল্লাহ পরিপূর্ণ করিয়া দিছেন না। এর পিছনে নজরানা পেশ করা আছে সাহাবায়ে কেরামর, এর পিছনে কুরবানি আছে সাহাবায়ে কেরামর, ঠিক না বেঠিক? আল্লাহর রাসূল কইছেন, আমার সাহাবার দল তুমি তাই ইলাই কালিমাতুল্লাহর জিহাদ যাওয়ার জন্য তোমার তার নাম তালিকাভুক্ত করো। ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, একজন মহিলা খুব খেয়াল করি শুনো ভাই, একজন মহিলা সাহাবিয়া, ছোট বাচ্চা, এখনো বাচ্চায় বোয়া জানে না, এখনো বাচ্চায় দাঁড়ানো জানে না, এখনো বাচ্চায় মাছ জানে না, ও বাচ্চারে কুলো লইয়া আল্লাহর রাসূলের দরবারও হাজির। আল্লাহর রসুলের সাহাবিয়া মহিলা কইন, আল্লাহর রসুল আপনি সাহাবাই কিরাম জেহাদু যেইতা তারার লাগি নাম তালিকাভুক্ত করাইতরা, আমার বাচ্চাটার নাম আপনি মেহেরবানি করিয়া তালিকাভুক্ত করিলেন। রহমতুল্লিল আলামিনে ফরমাইন, ওগো আমার সাহাবিয়া, তোমার কুলোর বাচ্চার নাম হইরা তালিকাভুক্ত করি লইতাম। তোমার বাচ্চা এখনো দাঁড়ানো জানে না, তোমার বাচ্চা এখনো মাছ জানে না, তোমার বাচ্চা এখনো পর্যন্ত আঠাও জানে না, এই বাচ্চার নাম তালিকাভুক্ত করিয়া কি ফায়দা হইব? আল্লাহর বান্দিয়া জবাব দেন, আল্লাহর রসুল আমার স্বামী জিহাদের ময়দানে গিয়া শহীদ হয়ে গেছেন, আমি একজন শহীদের স্ত্রী, আমার ভাই শহীদ হয়ে গেছেন, আমার কোনো সন্তান আদি আর নাই। এমত অবস্থায় যদি অন্য সন্তান বড় থাকতো তাহলে দিয়া দিলাম মনে। ও আল্লাহর রসুল কুলোর বাচ্চা লইয়া হাজির হয়েছে, তার নাম লেখি লাগা। আল্লাহর রসুল ফরমান, তোমার বাচ্চা ছোট, কোনো কাজে আসবে না। তখন আল্লাহর বান্দিয়া জবাব দেন, ও আল্লাহর রসুল আপনার সাহাবী হল জিহাদের ময়দানে যাইবা আর বেঈমান কাফির হলে তীর নিক্ষেপ করব, এমত অবস্থায় ডাল দিয়ে তারা তীর প্রতিরোধ করবা, পাথর দিটা মারবো, ডাল সামনে তুলিয়া ধরবা আর এই ডালের মাধ্যমে তারা রে বাঁচাইয়া রাখবা। আল্লাহর রসুল আমার ছোট বাচ্চা এখনো বসা জানে না, এখনো দাঁড়ানো জানে না, এখনো মাথা জানে না, তরবারি এত লইতে পারতো না, এটা ঠিক আছে আল্লাহর রসুল, কিন্তু আপনার সাহাবীদের জিহাদের ময়দানে যাইব দিন রে জমিনের বুকের উপরে বাকি রাখার জন্য, ভবিষ্যৎ প্রজন্মে এই সত্যিকারের দিন পাওয়ার জন্য জিহাদের ময়দানে যে যাইব, ওই সময় বেঈমান কাফিরে যখন তীর নিক্ষেপ করব, ওগো আল্লাহর রসুল ওই সময় আমার বাচ্চারে দিয়া তোমার সাহাবী হলে ডাল হিসাবে ব্যবহার করবা। এইভাবে নজরানা পেশ করছেন, কুরবানি দিছেন, এরপরে আল্লাহ দিনরে পরিপূর্ণ করিয়া দিছেন। আজ 1450 বছর পরে আমরা পড়ি লইতাম ফারসি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার হুক আল্লাহু আকবার। তাদের কুরবানির বদৌলতে, তাদের নজরানা পেশ করার মাধ্যমে আজ 1450 বছর পরেও আমরা পড়ি লইতাম ফারসি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভবিষ্যৎ প্রজন্ময় দিন পাইতা, এজন্য আমরা না নজরানা পেশ করতে রাজি আছি, মাতুকা রাজি আছি, আমরা কুরবানি দিতে রাজি আছি, জান মাল প্রয়োজনে দরকার হইলে কুরবানি দিতে আমরা রাজি আছি, ঠিক না বেঠিক? মাহতারাম হাজিরিনে কেরাম, আমরা পর্যন্ত দিন ইয়া পৌঁছিছে তাদের মেহনতের বদৌলতে, আর আমরা যদি মেহনত করিয়া দিনটা বাকি তৈয়া যাই, দোস্তকলার বুজুর্গ হল, তাহলে ভবিষ্যৎ প্রজন্মে আইয়া সত্যিকারের দিন পাইব, আর ভবিষ্যৎ প্রজন্ময় সত্যিকারের দিন পাইতো। এই মেহনতের মধ্যে জান মাল কুরবান দিতে আমরা সব রাজি আছি তো ইনশাআল্লাহ? কতজন রাজি? আতুল আমার চাই নারে তাকবীর, নারে তাকবীর, লামাউকাত লামাউকা। ও ভাই, আমরা সব রাজি আছি, দিন বাকি থাকতো, ভবিষ্যৎ প্রজন্ময় সত্যিকারের দিন পাইতো। এজন্য একজন বন্দায় ফয়লা হিম্মত করি হইনা বলেতে ভবিষ্যৎ প্রজন্ময় সত্যিকারের দিন পাইতো, এই মন মানসিকতা নিয়া আমি ফয়লা 50,000 টাকা দিয়া আমার নাম আমি লেখাই লিতাম, একজন বন্দায় ফয়লা আতুল বারকা। হাজি আব্দুর রশিদ সাহেব, ফ্যামিলি ফাউন্ডেশন, মাশাআল্লাহ, নারে তাকবীর। ও ভাই, তাকবীর দিতে আমরা নুশাজুলার উত্তরসূরি।
এখান দাবি করি না নি তে শাহজালাল উত্তরসূরি বাস্তবে এটা দেখাই দিতে আমরা রাজি আছি না ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, দ্বীন-ই ইসলাম, দ্বীন-ই ইসলাম। মাশাআল্লাহ, আল্লাহ কবুল ফরমাও, মকবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, নেক হাজাত পুরা করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন।